আফা গেছে দেশ চাইরা এমন ক্ষতিপূরণ তো আর আমরা চাইতে পারবো না। আমাদের সুপ্রিয় দর্শক, ব্যাংকের টাকা যার যার, কিন্তু রিপোর্টাররা রিপোর্ট করব সবার। এই মুহূর্তে আমার সাথে এই যে এই কাকা আছে, এই কাকার কাছে আমি জানতে চাই বন্যা সম্পর্কে। কাকা, কতদিন ধরে আপনি বন্যার ভিতরে আছেন? আছি রে বাবা, আমি প্রায় 2 সপ্তাহ ধরে আমি পানির কবলের মধ্যে আছি বাবা। এই যে তেমন কেউ সাহায্য দিতে আসতেছে না, আর তেমন সাহায্য আমরা পাইতেছি না। হ্যাঁ, যে একটু আপনার কাকা জুড়ে কইেন, এই বন্যা যে হয়েছে এতে আপনার কি কি ক্ষতি হয়েছে? আবার এই ক্ষতির কথা বলতে গেলে বাবা বলার শেষ নেই বাবা। 4টা-5টা গরু ছিল, পানি টানিয়ে গেছে। এই যে দেখতেছেন এতগুলা ধান আহ, পানির মধ্যে নষ্ট হয়ে গেছে। আপনি কি মনে করেন? তারপরে বাড়ি ঘর যা ছিল তো পানি নিয়েই গেছে। এখন আমি সর্বহারা। সর্বহারা। আমরা তাই বলতেছি, আপনি কি মনে করেন এটা বন্যা নাকি পরিকল্পিত দুর্যোগ? আপনি কি এ বিষয়ে কিছু বলতে চান? এটা কি বন্যা নাকি পরিকল্পিত কোনো পূর্বে তাই এটা ষড়যন্ত্র করে এরকম করা হয়েছে? না না, এটা পরিকল্পিত তেমন কিছু না। আর বন্যাটা এটা আমরা আফা গেছে দেশ চাইরা আমরা ইন্ডিয়ার 76 বছরে একজন যুবতী উপহার দিছি, তার আমরা এতগুলো পানি উপহার দিছি, আচ্ছা, যেগুলোর ফল আমরা অনুভব করতেছি। আপনার এখন চাওয়া পাওয়া কি দেশের কাছে, দেশের সরকারের কাছে, নতুন সরকারের কাছে আপনি চাওয়া পাওয়া কি? মানে কিরকম ক্ষতিপূরণ চান আপনি, যে আপনার এত এত ক্ষতি হয়েছে? তেমন ক্ষতিপূরণ তো আর আমরা চাইতে পারবো না। আমাদের দেশও এখন সংকটের মুখে, তো আমরা যেন সঠিকভাবে চলতে পারি, খাইতে পারি, এটাই যেন সরকার আমাদের দিকে নজর দেয়। একটা ব্যবস্থা। আপনার পরিবারের অন্যান্য সদস্যরা কোথায় আছে? এই বিশাল ব্রিজের মধ্যে, এত বিশাল ব্রিজের মধ্যে আপনি একা, আপনার পরিবার পরিজন, ছেলে মেয়ে, সন্তান, বউ, এরা কোথায়?